نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا সকলে জবান ছেড়ে দেই প্রাণ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা
রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মন আমার কাঁদরে, প্রাণ আমার কাঁদরে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদরে, প্রাণ আমার কাঁদরে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদরে, প্রাণ আমার কাঁদরে, যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মোগলাবাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক বন্ধুগণ, ছাত্র ভাইরা, বাজারের ব্যবসায়ী ভাইরা, শ্রমিক মজুর সহ সর্বস্তরের দ্বীনদার ইমানদার ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজেক দাতা, যিনি সামিউম বাসীর, যিনি সকল কিছু দেখেন এবং যিনি সকল কিছু শুনেন। বলেন তো দেখি তিনি কে? সবাই বলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বাংলাদেশে যা কিছু হয়, যা কিছু হয়েছে, যা কিছু সামনে হবে, আমাদের রব সব কিছু দেখেন, শুনেন, এটা আমাদের বিশ্বাস আছে। অনেকেই মনে করেছিল বিগত 15 বছরে এখানে যা কিছু হচ্ছে এবং যা কিছু তারা করছে, এটা মনে হয় আল্লাহ তাআলা দেখেনও না, শোনেনও না। যেভাবে অত্যাচার নিপীড়ন চালাচ্ছিল, মনে করছিল যে আল্লাহ রব্বুল আলামিন এই জনপদের মজলুমদেরকে সাহায্য করবেন না। আর জালেমরা মনে করেছিল জুলুম করতে করতে তারা চরম সীমা পর্যন্ত পৌঁছায় যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, সব শুনেন, ঠিক না বেটে? তিনি হচ্ছেন সামিউম বাসীর, সকল কিছু দেখনেওয়ালা এবং শুননেওয়ালা।
তিনি এমনভাবে দেখলেন, আমরা মাঝে মধ্যে হতাশ হয়ে যেতাম। আমরা বলতাম মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কত দূর, কতদিন পরে আল্লাহ আমাদেরকে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কখন আমাদের দিকে সুনজর দিবেন। আল্লাহ পাক বলছেন আলা আলা ইন্না নাসরাল্লাহি করিব, মনে রেখো আল্লাহর সাহায্য কাছেই। 15 বছর যাইতে না যাইতে আমরা মনে করেছিলাম যে মনে হয় সাহায্যটা দূরে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সাহায্য করলেন, আমরা যেটা চাইছিলাম তার চাইতে আল্লাহ আরো অনেক বেশি দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটে? আমরা চাইছিলাম পতন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পতন তো দিলাম, বোনাস দিলাম পলায়ন। ঠিক বেটি কিছু কইতেছেন না? লক্ষণ সেন বিশ্বাসঘাতকতা করে পেছনের দরওয়াজা দিয়ে পালাইছিল। ইতিহাস যারা পড়েছেন আপনারা জানেন। কিন্তু এই নতুন লক্ষণ সেনেরা জানতো না যে তাদেরকেও শুধু পতন নয়, পতনের পরেও তাদেরকে পলায়ন করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরাও জানতাম না, তারাও জানতো না। জানতেন একজন, তিনি কে? আসতে বলা যাবে না, তিনি কে? আমার কিছু সীমাবদ্ধতা আছে, আমি আপনাদেরকে খুব জোরে কথা আজকে শোনাতে পারবো না, ছুটি চাইছিলাম। এই জন্য আপনারা একটু জজবা দিয়ে আমাকে একটু সহযোগিতা করতে হবে। দেখেন, যিনি শুনেন তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। মজলুমের জন্য সাহায্যকারী আছেন না নাই? জালিমের জন্য কোনো সাহায্যকারী। কথাটা কার? বলেন কথাটা কার? আয়াতটা দেখছেন আপনারা? আয়াতের হকিকত আপনারা বুঝেছেন? ওনারা বলতো আমরা বিশ্ব নেত্রী, আমাদের বিশ্ব নেত্রী, আমরা বিশ্ব শক্তি, আমরা যা বলি দুনিয়ার সব শুনে। আমেরিকার রাষ্ট্রদূতরে বলতো কাজের মেয়ে মর্জিনা, কাজের মেয়ে মর্জিনা। কথা বলতেন ঠিক না বেটে? এখন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিমের কোনো সাহায্যকারী নাই। আমেরিকায় জায়গা হয়েছে? কথা বলেন, আমেরিকায় কি তারা আশ্রয় পাইছে? লন্ডনে পাইছে? পৃথিবীর কোন দেশে পাইছে? আর মাঝে মধ্যে শুনি যে আসবে ওনারা। আমরা বলি আসলে তো ভালো, আমরা অপেক্ষা করছি, আসেন, আমরা আপনার জন্য দোয়া করি। বুকে যদি সাহস থাকে বাংলাদেশে আইসা বিচারের মুখোমুখি হন। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ পাক বলছিলেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। একবার পলাতক স্বৈরাচারের দিকে তাকাইয়া দেখেন, 1.5 মাস আগে, 1 মাস আগে কি রাজত্ব ছিল। আজ পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে ছায়া নাই, পৃথিবীর কোথাও বসবার কোনো থাকবার কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা বিজয় পাইলে আত্মহারা হই না আমাদের হুশ বুদ্ধি ঠিক থাকে? বলেন না কথা। ইমানদাররা হুশ বুদ্ধি ঠিক থাকে না হুশ বুদ্ধি হারায় ফেলে? ইমানদারদের হুশ বুদ্ধি ঠিক থাকে। আমরা বিজয় পাইলে চাঁদাবাজি করি না, আমরা বিজয় পাইলে আরেকজনের জমি দখল করি না, আমরা বিজয় পাইলে আরেকজনের ঘর বাড়িতে হামলা করি না, আমরা বিজয় পাইলে আরেকজনের উপর অত্যাচার করি না, আমরা বিজয় পাইলে আরেকজনের ঘরে আগুন জ্বালায় দেই না, আমরা বিজয় পাইলে আরেকজনের দোকান লুটপাট করি না। আমরা বিজয় পাইলে শুকরিয়া আদায় করি কার? চিল্লাইয়া বলেন শুকরিয়া আদায় করি কার? আবার বলেন শুকরিয়া আদায় করি কার? আপনারা মনে হয় দেখেন নাই, 5ই আগস্ট গণভবনে অনেক মানুষ গেছিল, লাখো মানুষ গিয়েছিল। এক শ্রেণী গিয়া ফ্রিজের ভিতরের মুরগি খুঁজে, মাছ খুঁজে, সবজি বাগানের সবজি খুঁজে, তারপরে নিতে 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 সবকিছু নিয়ে যাওয়ার পরে ওইখানে একটা বিদেশি কুত্তা ছিল, কুত্তাও লইয়া গেছে। দেখেন নাই আপনারা? এক শ্রেণী নিতে নিতে কুত্তা পর্যন্ত নিয়ে গিয়েছে।
আর আরেক শ্রেণী ওই দিন গণভবনে গিয়া খোলা আকাশে সাজদা করে কান্নাকাটি করেছে আর বলেছে, রব তুমি আমাদেরকে উদ্ধার করেছো। কথা বলেন ঠিক না বেটে? আমরা এবং অন্যরা, আমরা অর্থাৎ ইমানদারেরা, আল্লাহর গোলামরা, ইসলামপন্থী এবং ইসলাম পন্থার বাহিরে যারা আছে, এটি হচ্ছে মৌলিক পার্থক্য। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, ভূমিকা এই কয়েকটা কথা বললাম। আজকের মাহফিল যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, কাজী সিরাত থেকে আলোচনা করা হবে। আমি অসুস্থতার জন্য ছুটি চেয়েছিলাম, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন তো? আমি যেমন করেই কথা বলি, শুনলে বুঝলে রিপ্লাই দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সম্পর্কে আমরা জানবো, আল্লাহর রাসূল সম্পর্কে আমরা জানবো আল্লাহর কোরআন থেকে। কোন জায়গা থেকে? কোরআন থেকে। আল্লাহর রাসূলের আলোচনা অনেক বড়। আল্লাহ পাক বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো আল্লাহর নবী, আমি আপনার আলোচনাকে বিশাল করে দিয়েছি। যার আলোচনাকে আল্লাহ পাক বিশাল করে দিয়েছেন, তার আলোচনা আমার মতো এক ছোট্ট মৌলবী 1 ঘন্টা 2 ঘন্টা আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আলোচনা করে, তার আলোচনা কি শেষ করা যাবে? যাবে না। এই জন্য আমি খুব ছোট করে কোরআনের আয়নায়, কোরআনের চোখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তার পরিচয়, এই ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো। কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর কালামের লিখিত রূপ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আল্লাহর কোরআনের জীবন্ত প্রতিচ্ছবি। সকলে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহর কথাগুলো লিপিবদ্ধ হওয়ার পরে কাগজে, এটি হলো কোরআন, যেটা আমরা তেলাওয়াত করি। আর এই কোরআনুল কারীমের জীবন্ত প্রতিচ্ছবি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, নবীজি কেমন ছিলেন? তিনি বললেন, আলাস্তা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? তারা বলল, কালু বালা, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। ওনারা বলছেন, আম্মা জান আয়েশা বলছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কোরআন। সকলে পড়ে সুবহানাল্লাহ। মানে কোরআনটাই হচ্ছে আল্লাহর রাসূলের জীবন্ত প্রতিচ্ছবি। কাজী কোরআনুল কারীম থেকে আল্লাহর রাসূলের আলোচনাও আমি শেষ করতে পারবো না। কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে আস্তে আস্তে বলবো। কোরআনুল কারীমের কাছে যদি আপনি প্রশ্ন করেন, হে আল্লাহর কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, কি তার পরিচয়, তুমি একটু বলো। আল্লাহর কোরআন বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কোরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। আল্লাহ পাক তার হাবিবের পরিচয় দিচ্ছেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তিনি আল্লাহর কে? চিল্লাইয়া বলেন, তিনি আল্লাহর কে? আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি আল্লাহর কে? তিনি আল্লাহর রাসূল এবং তিনি আল্লাহর নবী। কেমন নবী? ওয়া খাতামান নাবিয়্যিন, নবুয়তের ধারাবাহিকতা খতমকারী। তারপরে এই পৃথিবীতে কোনো নবী আর আসবে। ভালো করে বোঝা গেছে কথাটা? আল্লাহর রাসূলের পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল এবং তার পরিচয় হলো তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তারপরে কোনো নবীও নাই, তারপরে কোনো রাসূলও নাই। তারপরে যদি কেউ নিজেকে নবী দাবি করে, সে হলো একটা ভণ্ড। কথা বলেন ঠিক না ঠিক? তারপরে কোনো নবী আসবেন, রাসূল আসবেন কেউ যদি বিশ্বাস করে, সে ইমানদার নয়, সে কাফের। সে কি বলেন? সে ইমানদার না কাফের? সে ওই লোকগুলোকে যদি
এমন কেউ থাকে কাফেরকে কাফের মনে না করে, সেও কাফের। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে কাদিয়ানি বলে একটা সম্প্রদায় আছে, তাদের সাথে আমাদের কোনো হিংসা বিদ্বেষ নাই। আলাদা একটা ধর্ম বানাইয়া যদি তারা বাংলাদেশে থাকতে চায়, হিন্দুরা যেমন আছে, বৌদ্ধরা যেমন আছে, খ্রিস্টানরা যেমন আছে, তাদের বসবাসে আমাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি? আমরা তাদের সাথে কোনো শত্রুতা করব না। কিন্তু যখন বলবে যে আমরা ইসলাম ধর্মে আছি, অথচ ইসলামের ভেতরে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না, তাদের সাথে আমাদের বোঝাপড়া আছে না নাই? কথা বলেন, আমাদের বোঝাপড়া আছে না নাই? আমরা বলছি শুধু তাদেরকে অমুসলিম ঘোষণা করে দেন, অথচ আমরা এত সুন্দর করে বোঝায় বলি যে তারা যদি আহমদিয়া নতুন কোনো ধর্ম হয় আমাদের কোনো আপত্তি নাই, আমরা তাদের অধিকারগুলো দিব, তাদের রাইটসগুলোকে আমরা দেব। কিন্তু ইসলাম দাবি করে, মুসলমান দাবি করে আল্লাহর রাসূলকে মানবে না, তাদের সাথে আমাদের কোনো আপোষ করা চলবে। বিগত 15 বছরে আমরা শুনছিলাম বাংলাদেশ চলবে মদিনার সনদ অনুযায়ী। শুনছিলেন কিনা? শুনছিলেন আপনারা? মদিনার সনদে কাদিয়ানীদের কোনো অস্তিত্ব আছে? কথা বুঝে থাকলে জবাব দেন। মদিনার সনদে কাদিয়ানীদের কোনো অস্তিত্ব আছে? মদিনার সনদে যদি 15 বছর চলে, আজকের এই সিরাতুন নবী মাহফিল থেকে আমরা প্রশ্ন করতে চাই, বিগত 15 বছরে কেন কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করা হলো না? কেন কাদিয়ানীদেরকে জামাই আদরে রাখা হলো? মুসলমানদের মাহফিলে হামলা করা হয়, অথচ কাদিয়ানীদেরকে কেন জায়গা দেওয়া হলো, জামাই আদর করা হলো? এই প্রশ্নটা আমরা করতেই পারি। কথা বলেন ঠিক না ঠিক? 15 বছর গেল, কাদিয়ানীদের সাথে কি খাতির, রাসূলের দুশমনদের সাথে কি খাতির? কথা বলেন ঠিক না ঠিক? ব্লগাররা আল্লাহর রাসূলের গালি দিত, ব্লগাররা আল্লাহর রাসূলের অপমান করত, অপদস্থ করত, আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে গালি দিত, সাহাবায়ে কেরামদেরকে গালি দিত। ব্লগারদেরকে অ্যারেস্ট করা হয়েছিল? কথা বলেন, অ্যারেস্ট করা হয়েছিল? কথা বুঝলে বললেন? আমি অনেক কষ্ট করে কথাগুলো বলছি। এই বাংলাদেশে ব্লগারদের কোনো বিচার হয়েছে? এই বাংলাদেশে কোনো ব্লগারের ফাঁসি হয়েছে? এই বাংলাদেশে কোনো ব্লগারের যাবজ্জীবন হয়েছে? যারা আল্লাহ রাসূলকে গালি দিল, যারা আল্লাহ রাসূলকে অপমান করলো, যারা আল্লাহ রাসূলকে শেষ নবী মানে না, এদের কোনো বিচার নাই, এদের কোনো ফাঁসি নাই, এদের কোনো জেল নাই, এদের কোনো যাবজ্জীবন নাই। বরং ধৈরা ধৈরা ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে, বছরের পর বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে নির্মম অবিচারের মাধ্যমে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আল্লামা সাঈদীর উস্তাদ আল্লামা আবুল কালাম মাহমুদ ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মাওলানা আব্দুস সুবহান রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি বাংলাদেশে আলেমদের মধ্যে সবচেয়ে বেশি সংসদ সদস্য বা বারবার নির্বাচিত হয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছে। মাওলানা আব্দুল খালেক মন্ডল, যিনি একজন মেম্বার থেকে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলেন, যিনি একটা মাদ্রাসার শায়খুল হাদিস ছিলেন, যিনি সাতক্ষীরার সবচেয়ে বড় মসজিদের খতিব ছিলেন, তাকে হত্যা করা হয়েছে। মামুনুল হক সাহেবকে জেলে নেওয়া হয়েছে। বাবুনগরের উপর জুলুম করা হয়েছে, জামাই আদরে রাখা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা বলি এমনি কি লক্ষণ সেনের মতো পালাতে হয়? আমরা বলি এমনি কি তোমাদের জন্য জমিন এত সংকীর্ণ হয়েছে? আল্লাহর রাসূল, আল্লাহ রাসূলের সাহাবী ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে যুগে যুগে যারা জুলুম করেছে, অবিচার করেছে, তাদের পরিণাম এমনই হয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমরা যদি আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করি, হে আল্লাহর কোরআন, তুমি আমাকে বলো, পৃথিবীতে বহু নবী আসছেন, বহু রাসূল আসছেন, এক একজন এক এক এলাকার, এক একজন এক এক এলাকার নবী ছিলেন, আবার এক এক এলাকায় একাধিক নবী ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি কি একটা এলাকার নবী ছিলেন নাকি কেমন নবী ছিলেন? আল্লাহর কোরআন আমাদেরকে জানায় দিচ্ছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও আল্লাহর রাসূল, আপনি জানায় দেন, আমি খণ্ডিত কোনো এলাকার নবী নয়, কোনো দেশের নবী নয়, কোনো এলাকার নবী নয়, বরং আমি হলাম এমন নবী, আমি হলাম এমন রসুল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের রসুল, আমি তোমাদের গোটা বিশ্ব নবী। আমি নবী কিয়ামত পর্যন্ত, মাশরিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে শুরু করে জুনুব পর্যন্ত, প্রাচ্যে প্রাতীচ্যে যত দেশ আছে, যত জনপদ আছে, সকল এলাকার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সকলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কাছে যদি আপনি প্রশ্ন করেন, হে আল্লাহর কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানলাম, তিনি আল্লাহর রাসূল, তিনি বিশ্বনবী, এবার তুমি আমাকে বলো যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মানুষ অনেক নিন্দা করে, তারেও তো অনেক কথা অনেকেই বলে, এ আল্লাহর কোরআন তুমি একটু বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল অবস্থাটা কি? আল্লাহর কোরআন আমাদেরকে জানায় দিচ্ছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর কোরআন জানায় দিচ্ছে, নুন, কসম শপথ কলমের, এবং কলম দিয়ে যা লিপিবদ্ধ করা হয় তারও শপথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজনুন নন, পাগল নন। তারা যাকে পাগল বলে, তারা যাকে গণক বলে, তারা যাকে নিন্দা করে, তারা মিথ্যাচার করছে, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর সবচাইতে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সকলে পড়ি সুবহানাল্লাহ। এই আয়াতের মর্মবাণী কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন ইসলামের দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন কোরআনের দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বলছিলেন, জাহান্নামের কথা বলছিলেন। আবু জাহালের ভালো লাগতেছিল, ভালো লাগছিল, এই দাওয়াত তারা পছন্দ করছিল, তারা বলল পাগল। আল্লাহর রাসূল দাওয়াত দিচ্ছেন আল্লাহর দিকে, আর তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, তারা বলল গণক, তারা বলল মাজনুন। আল্লাহ পাক বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওগো আল্লাহর নবী, আপনার উপর আল্লাহর দয়া, আপনি মাজনুন নয়। তারা পাগল বলছে, আপনি পাগল নন। তারা মাজনুন বলছে, আপনি মাজনুন নন। তারা আপনার চরিত্রের উপর কালিমা লোপন করার চেষ্টা করছে, আপনার চরিত্র হচ্ছে শ্রেষ্ঠ চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো আল্লাহর নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। সকলে পড়ি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সূরাতুল কালাম প্রথম কয়েকটা আয়াত আপনি বুঝবার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল যখন কোরআনের দিকে ডাকলেন, আল্লাহর রাসূল যখন ইসলামের দিকে ডাকলেন, রাসূলকে গালি দেওয়া হয়েছিল নাকি হয় নাই? কথা বুঝে থাকলে জবাব দেন। রাসূলকে গালি দেওয়া হয়েছিল নাকি হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা হয়েছিল নাকি হয় নাই? আল্লাহর রাসূলকে গণক বলা হয়েছিল নাকি হয় নাই? এমন কোনো কথা নাই, এমন কোনো অত্যাচার নাই, এমন কোনো মাইন নাই, এমন কোনো তহমত নাই, এমন কোনো অপবাদ নাই আবু জাহাল, আবু লাহাব, উতবা, শয়বা, রাবিআরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দেয় নাই। কথা বলেন ঠিক না? আচ্ছা বলেন দেখি, আল্লাহ রাসূলের পরে আজকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি আছে, এখন যারা আছে, 15 বছর যারা ছিল, এর আগে যারা ছিল, এদেরকে এই যুগের আবু জাহাল, এই যুগের আবু লাহাবরা নবীজির ওয়ারিস হিসেবে তাদের উপর জুলুম করছে কি করে নাই? অপবাদ দিয়েছে কি দেয় নাই? কি সুন্দর সুন্দর অপবাদ, কি নামকরা অপবাদ, কি জনপ্রিয় অপবাদ। মনে আছে আপনাদের? কি মনে আছে? মনে নাই আপনাদের? কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার,
এই স্লোগান ছিল কি ছিল না? আল্লামা সাঈদীকে রাজাকার বলা হয়েছিল নাকি হয় নাই? বলা হয়েছে, ফাঁসিও দেওয়া হয়েছে, অত্যাচার করে কাউকে হত্যাও করা হয়েছে। আল্লাহ পাক বললেন, তোমরা মনে করো না আমি দেখছি না, আমি হচ্ছি সামিউম বাসীর। এটা তোমাদের আগের দাদারা, তোমাদের বাবারা ১৫০০ বছর থেকে শুরু করে আল্লাহ নবীদের উপর, নবীদের সাহাবীদের উপর, নবীদের ওয়ারিসদের উপর যুগে যুগে এটা হইছে। তোমরা রাজাকার বলছো, এই জন্য তারা রাজাকার নয়। তোমরা পাগল বলছো, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, তাই বলে তারা পাগল নয়, বরং তারা হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির উত্তম চরিত্রের অনুসরণ করে তারাও উত্তম চরিত্রের অধিকারী। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বুঝাই দিচ্ছেন ভালো করে, আল্লাহ পাক খেলাটা ভালো করে দেখায় দিলেন। এই সরকারের পতন যদি আমরা অন্যভাবে করতাম, পারতাম না? একটা বড় অভ্যুত্থান আমরা মিছিল মিটিং করে করতে পারতাম কি পারতাম না? আল্লাহ পাক একটা শব্দ দিয়া তাদের উত্থান ঘটাইছিলেন, একটা শব্দ দিয়া তারা আমাদের উপর জুলুম করেছিল। এই রাজাকার শব্দ দিয়া নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছিল, এই রাজাকার শব্দ দিয়া মুজাহিদ সাহেবকে ফাঁসি দিয়েছিল, এই রাজাকার শব্দ দিয়া কাদের মোল্লা সাহেবকে ফাঁসি দিয়েছিল। আর এই রাজাকার শব্দটাই তাদের পতন করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা দেখে থাকবেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এইটা বলার জন্য কি আমি মসজিদের ইমাম সাহেব গিয়েছিলাম নাকি এই তরুণ প্রজন্ম মিছিল দিয়েছিল? আমাদের বাংলাদেশের, আমাদের সিলেটের অধ্যাপক ডক্টর জাফর ইকবাল বললেন, এই বাংলাদেশের মুখ আমি দেখতে চাই না, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আর যাইতে চাই না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না গেলে কি হবে? কালকেও তো ছেলেরা বলেছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই যে আল্লাহর নবীর সাথে যাদের জীবনে মিলবে, রাসূলের চরিত্রের সাথে যাদের জীবনের মিলবে, তাদের উপর এই রকম অপবাদও আসবে, জুলুমও আসবে, যেভাবে এসেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবং আল্লাহ যেহেতু সামিউম বাসীর, এই আল্লাহ আমাদেরকে এই চূড়াবালি থেকে বের করে আনার ব্যবস্থা করে দিয়েছেন, আগেও দিয়েছেন, এখনো দিয়েছেন, ভবিষ্যতেও দিবেন বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের কাছে যদি আপনি প্রশ্ন করেন, হে আল্লাহর কোরআন, আপনি বলেন, ওগো আল্লাহর কোরআন, আপনি বলুন তো দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি, তিনি মানুষদেরকে কার দিকে আহ্বান করছেন? তাহলে দেখেন কোরআনুল কারীম আমাদেরকে জানায় দিচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি সিরাজাম মুনীরা। আল্লাহ পাক তার হাবিবের পরিচয় দিচ্ছেন, ওগো আল্লাহর নবী, আপনি হচ্ছেন জান্নাতের সুসংবাদ দানকারী, আপনি হচ্ছেন জাহান্নামের ভয় প্রদর্শনকারী, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আর আল্লাহর দিকে আহ্বানকারী। বলেন না সুবহানাল্লাহ? আমার দিকে লক্ষ্য করেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী। কার দিকে আহ্বানকারী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয় আল্লাহ পাক কোরআনে দিচ্ছেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর অনুমতিক্রমে আল্লাহর দিকে আহ্বানকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আইসা তিনি তার বাবা আব্দুল্লাহর কথা বলেন নাই, তিনি তার দাদা আব্দুল মুত্তালিবের কথা বলেন নাই, তিনি অন্য কারো দিকে ডাকেন নাই, তিনি ডেকেছেন মানুষদেরকে আল্লাহর দিকে। কার দিকে? সবাই বলেন, তিনি ডেকেছেন কার কাছে? এবং তিনি আল্লাহর অনুমতিক্রমে, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, তিনি মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী যারা আছে, তারাও মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। কথা বলেন ঠিক না ঠিক? আজ জামাত ইসলামীর প্রোগ্রামে আমরা অনেকক্ষণ কথা বলছি, আরো দায়িত্বশীলরা বলবেন, মেহমানরা কথা বলবেন। আপনারা জামাতের প্রোগ্রামে অনেক দিন বসেছেন, বসে থাকতেও পারেন, নাও বসে থাকতে পারেন। যারা বসেছেন
তারা শুনেছেন। আর যারা বসেন নাই তাদেরকে বলি আপনারা শোনার জন্য আজকে দাওয়াত দিয়ে গেলাম। আল্লাহর রাসূল আল্লাহর দিকে ডাকতেন। এই জমিনে আমার দেখা মতে একটি মাত্র সংগঠন, যেই সংগঠন মানুষদেরকে শুধুমাত্র আল্লাহর দিকে ডাকে, এই সংগঠনের নাম জামাত ইসলামী। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথায় কেউ কষ্ট পাইবেন না। আপনি যদি একটা দলের প্রোগ্রামে যান, গেলে পরে খালি শুনবেন ডাকতেছে আব্বার দিকে, আব্বা আব্বা তাসবিহ হইতেছে। এমন দল বাংলাদেশে আছে না নাই? আরেক দলের প্রোগ্রামে যদি যান তাহলে সবাই তারা ডাকতেছে খালি স্বামীর দিকে, শুধু স্বামীর দিকে ডাকতেছে। এমন দল বাংলাদেশে আছে না নাই? আপনি যদি অনেক পীর আছেন, আমি তো শর্ষিনায় পড়েছি, বরিশালের দিকে কীর্তন খোলা গেলে অথবা বালাই হাওরের কান্নায় গেলে দেখবেন মাহফিল শুরু হলে পীরের নামে গজল হয়, পীরের নামে অনেক আলাপ আলোচনা হয়। আপনারা দেখে থাকবেন, আজকেও শোনেন, ভবিষ্যতেও শোনেন। আমরা এমন একটা কাফেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। আমরা কোনো বাবার দিকে ডাকি না, আমরা কোনো স্বামীর দিকে ডাকি না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, তিনি যেমন আল্লাহর দিকে আহ্বানকারী ছিলেন, আমরাও ঠিক তেমনি ভাবে আল্লাহর দিকে আহ্বান করি। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, সত্যিকার অর্থেই মানুষদেরকে যদি আমরা আল্লাহর দিকে ডাকতে পারি, সত্যিকার অর্থেই যদি আমরা মানুষকে আল্লাহর গোলাম বানাতে পারি, সত্যিকার অর্থেই যদি আমরা বাংলাদেশের মানুষকে আল্লাহর রাসূলের অনুসারী করে গড়ে তুলতে পারি, তাহলে এই দেশ বদলে যাবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। বাংলাদেশের দীর্ঘ 50-53 বছরের ইতিহাসে সবাই চেষ্টা করেছে দেশ বদলাইবার জন্য। আমরা কারণ নিয়ত নিয়ে প্রশ্ন তুলতে চাই না, কিন্তু কি দেশটা বদলাইতে পারছে? আপনি বলেন, দেশটা কি বদলাইতে পারছে? দেশ যদি বদলাইতই তাহলে এখন দ্বিতীয়বার স্বাধীনতার কথা কেন উঠল? কেন তারা পারল না? কেন তারা পারল না? না পারার কারণ কি? তাদের কি যোগ্যতা কম ছিল? আমরা তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি না। তাদেরকে উদ্দেশ্য খারাপ ছিল, আমরা তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলি না। আমরা শুধু বলি তারা যে মেথড, যে পদ্ধতি অনুসরণ করেছে, এই পদ্ধতি দিয়া আল্লাহর জমিনে শান্তি আনা যায় না। আল্লাহর আইন এবং রাসূলের আদর্শ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে আল্লাহর আইন, রাসূলের সুন্নাহ দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, অনেক কাজই তো করলেন, অনেক তুই বারবার আপনারা দেখলেন। এই জাতির কাছে কি এই আহ্বানটা আমরা করতে পারি না? আমাদের কি অধিকার নাই? এই জাতির কাছে আমরা আহ্বান জানাই, বাংলাদেশের মানুষেরা, ও বাংলাদেশের মুসলমানেরা, আমরা তোমাদের কাছে আহ্বান জানাই, অমুকের মতাদর্শ, তমুকের মতাদর্শ, অমুকের আইন, তমুকের আইন, অমুকের রাজনীতি, তমুকের রাজনীতি, মানুষের গড়া মতবাদ তো 53 বছর দেখেছ, একটাবার আল্লাহর আইন দেখো, দেখো আল্লাহর আইন দিয়ে এই সমাজ বদলানো যায় কি যায় না। এই আহ্বানটা আমরা করছি, আর এই আহ্বানটা আমরা করছি না, বরং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহ্বানটাই করেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞেস করেন, ও আল্লাহর কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র কেমন ছিল? তিনি খুব নরম ছিলেন নাকি তিনি খুব গরম ছিলেন? কেউ দুষ করলে তাদেরকে ক্ষমা করে দিতেন নাকি শিকড় উপড়ে ফেলার চেষ্টা করতেন? আল্লাহ পাক সেই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক বলছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আপনি নরম হৃদয়ের অধিকারী হয়েছেন। আপনি যদি কঠোর হতেন, আপনি যদি প্রতিশোধ পরায়ণ হতেন, আপনি যদি প্রতিশোধের উপর প্রতিশোধ নিতেন, তাহলে আপনার চারপাশ থেকে মানুষ সরে যেত, মানুষ আপনার পাশে থাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা গুণ ছিল, কেউ দুষ করলে, কেউ অপরাধ করলে
তাদেরকে তিনি পই পই করে হিসাব নিতেন না, বরং আল্লাহর রাসূল চেষ্টা করতেন কত মহৎভাবে তাদেরকে ক্ষমা করে দেওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মক্কা বিজয় করে যখন মক্কায় প্রবেশ করলেন, সবাই একেবারে অবস্থা খারাপ, কেউ হাত জোড় করে দাঁড়িয়ে আছে, কেউ একেবারে কাঁপতে কাঁপতে অস্থির, কেউ আল্লাহর ঘরের একেবারে ছাদে গিয়ে লটকে আছে, কেউ একেবারে মরে যায় অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিনে তোমরা যারা তোমাদের বাড়িতে অবস্থান গ্রহণ করবে, আজকের দিনে তোমরা যারা তোমাদের নেতা আবু সুফিয়ানের বাড়িতে অবস্থান গ্রহণ করবে, আজকের দিনে তোমরা যারা আল্লাহর ঘরে অবস্থান গ্রহণ করবে, আমি সবাইকে মাফ করে দিয়ে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের চাইতে বেশি নির্যাতিত হয়েছিলেন নাকি কম? বলেন, কম না বেশি? তায়েফের ময়দানে রাসূলুল্লাহর উপর যা হয়েছে তার তো নজির পৃথিবীতে আর একটাও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? নবীজি সবাইকে মাফ করে দিলেন। অবশ্য সবাইকে একেবারে দেন নাই, দাগি যারা আছে কয়েকটাকে আল্লাহর রসুলের নির্দেশ ক্রমে, অনুমতি ক্রমে তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছিল। এই দেশ বদলাতে হলে রাসূলের আদর্শকে অনুসরণ করতে হবে। আমাদেরকে বলে আপনারা খালি থেকে মাফ করতে ব্যস্ত, আমরা বলি ভাই আমরা ব্যস্ত না। আল্লাহর কোরআন আমাদেরকে শিখায়, একজন আঘাত ইট দিয়েছে, আমি তাকে পাটকেল দিয়ে দিব, সে আমার ঘর ভেঙেছে, আমি তার ঘরে আগুন লাগায় দেব। এটা যদি হয়, দেশ বদলাবে না, জাতি বদলাবে না। আমরা অন্তত পক্ষে এই সমাজের একটা পরিবর্তন চাই, সংস্কার চাই। কথা বলেন ঠিক না ঠিক? আপনি মুখে সংস্কারের কথা বলবেন আর কাজে সংস্কার আপনি মানতে চাইবেন না, এটা হয় না। তবে পাইকারি দরে মাফ নয়, যারা সীমা লঙ্ঘন করেছিল তাদের জন্য তো আল্লাহর কথাই আছে, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। সেই জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই, জমিনেও নাই, আকাশেও নাই, বাংলায়ও নাই, ইন্ডিয়ায়ও নাই, চীনেও নাই, আমেরিকাও নাই, লন্ডনেও নাই, কোথাও নাই। কথা বলেন ঠিক না ঠিক? সময় শেষ হয়ে এসছে, বাজারেই যেহেতু মসজিদ আছে, এখানে জামাত হবে, আমি আমার আলোচনাটা শেষ করে নিতে চাই। শেষ বেলায় এসে যে কথাটা বলতে চাই সেটি হলো, আমি মূলত কোরআনুল কারীমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি গুণ এবং বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো কিছু বললাম, আর কিছু আমাদের এই সমাজের সাথে মিলাবার চেষ্টা করলাম। আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। আসুন আমরা সকলে আল্লাহর গোলাম হই। আসুন আমরা আমাদের দেশটাকে আল্লাহর কোরআনের আইন দিয়ে, রসুলের আদর্শ দিয়ে সাজাবার চেষ্টা করি এবং সকলে মিলে দোয়া করি। এই সময়ে, এই বিগত 15 বছরে যারা যারা শহীদ হলেন, আল্লাহ পাক তাদের প্রত্যেকের শাহাদাতকে সর্বোচ্চ শাহাদাত হিসেবে কবুল করুন, মঞ্জুর করুন, পড়িয়া আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পঙ্গুদেরকে সবরের তৌফিক দান করুন, পড়িয়া আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।